সম্মানিত সুধী সমাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেশ এবং দেশের বাহিরে যারা যেখানে অবস্থান করতেছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাক ভালো রাখুক, এই সূচনা করে আমি আমার আয়ুর্বেদিক ফর্মুলা নিয়ে কিছু কথা বলবো এবং একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে গাছটা আপনারা চিনে রাখলে অনেক উপকার হবে। তো এই গাছ সম্পর্কে আজকে আলোচনা করব। এই যে দেখেন, এটা হলো নাকফুল গাছ, ঠিক আছে? আমাদের এলাকায় নাকফুল বলে, আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবেন। তো এই ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ কবিরাজ বাড়ি চ্যানেলে পাবেন এবং আমার ইউটিউব চ্যানেল কবিরাজ বাড়ি, এটার সম্পর্কে যত আলোচনা আছে সবগুলি আলোচনা পাবেন এবং এই গাছটা দিয়ে কী হয় সেই আলোচনাটা পাবেন, ঠিক আছে? তো ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজে কবিরাজ বাড়ি, এবং বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা নিয়ম সম্পর্কে এবং কিভাবে আপনারা সেবন করলে খুব দ্রুত একটা উপকার পাবেন, সেই উপকার সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো মানুষের সাথে প্রতারণা করে গাছ কোনোদিন মানুষের সাথে প্রতারণা করে না। তো আজকে আমি এই গাছ সম্পর্কে আপনাদেরকে বলে দিব। এই গাছটি হলো এমন একটা জিনিস, এই গাছের অনেক গুণ ক্ষমতা রয়েছে। যেই গাছ হলো নাকফুল গাছ। তো এই গাছগুলো হইলো আপনারা যাদের দাঁতের সমস্যা, দাঁত শিরশির করে, ঠান্ডা পানি খাইলে ধরে, মিষ্টি খাইলে ধরে, তারপরে ব্যথা করে, হালকা যাদের দাঁত লড়ে, সে লড়া দাঁত তো বসে যাবে ইনশাআল্লাহ, যদি আপনারা নিয়মটা ফলো করে ওষুধের ব্যবহার করতে পারেন। কারো যদি দাঁতে প্রচণ্ড ব্যথা হয়, তো এইভাবে আপনারা এই যে গাছটা, এই যে গাছ নাকফুল গাছ, এটা আমাদের এলাকায় নাকফুল বলে, আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্টে জানাবেন, ঠিক আছে? এই যে দেখছেন গাছটা নাকফুল গাছ। এই গাছটা মনে করেন যে গাছেতে কয়েকটা ফুল নেবেন, এই যে গাছেতে কয়েকটা ফুল নেবেন, ফুল নিয়ে এভাবে টিপ দিলেই ফুলটা ছড়বে, ঠিক আছে? ছড়লে আপনারা যে দাঁতটা ব্যথা করে, এই দাঁতের গোড়ায় কিছুক্ষণ দিবেন, এই দাঁতের গোড়ার মধ্যে লাগায় সেরা মুখটা কিছুক্ষণ বন্ধ রাখবেন, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট মুখটা বন্ধ রাখলেন। মুখটা বন্ধ রেখে যখন মুখটা খুলবেন, দেখবেন একটা লালা সৃষ্টি হবে। এই লালাটা আপনি ফেলে দিবেন 1 মিনিট পরে, ফেলে দিয়ে ভালো করে ব্রাশ অথবা অন্য কোনো মিসওয়াক দ্বারা আপনি দাঁতটা ভালো করে পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? এই হলো নিয়ম। আর কারো দাঁতে যদি দুর্গন্ধ হয়, মুখে দুর্গন্ধ হয়, বন্ধু বান্ধবের কাছে যাইতে লজ্জা পান, তাইলে এ ফুলগুলা কয়েকটা ফুল এভাবে ছিঁড়বেন, ছিঁড়া আপনি কয়েকটা ফুল না, অনেকগুলা ফুল ছিঁড়বেন, ছিঁড়া এটা রোদে শুকাবেন, শুকায় ছেড়া এটার চূর্ণ, মানে এটা একদম শুকায় গেলে এটাকে আপনারা ছাই বানায়া বা পেশে, বলতে গেলে ফাঁকি করে, এটি দাঁত মাজলে ইনশাআল্লাহ দাঁতের দুর্গন্ধ থাকবে না।
দাঁতের দুর্গন্ধ থাকবে না, ঠিক আছে। তো এই গাছটা অনেক উপকারী একটা গাছ। তো আমি এই গাছটা সম্পর্কে আজকে জানিয়ে দিলাম আপনাদেরকে। আর বিশেষ করে যদি এই গাছের বিস্তারিত আলোচনা আমার ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হলো কবিরাজ বাড়ি। তো ওই চ্যানেলে গেলে বিস্তারিত আলোচনা পাবেন। আর আমার ফেসবুক পেজ হলো কবিরাজ বাড়ি, ওইটা তো এটার আংশিক ধারণা দেওয়া হবে, ঠিক আছে, ইনশাআল্লাহুল আজিজ। তো এই যে দেখেন গাছটা, এই যে আপনার এই যে গাছটা, এর একটা পাকা ফুল আছে, ঠিক আছে, এই যে পাকা ফুল। যে আপনার গাছটা চিনতে পারছেন কিনা, এগুলো নাক ফুল গাছ। এই যে দেখেন, এই বলে আমি ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।